রাতের আকাশে চাঁদ তো সবাই দেখাতে পারে, কিন্তু পাকিস্তানের রাতের আকাশে ইন্ডিয়ার সূর্য দেখিয়ে ছেড়েছে। মক ড্রিলের কথায় ব্যস্ত রেখেছিল পাকিস্তানকে, আর সেই সুযোগে বিনা বর্ডার পার করে মুজাফরাবাদ থেকে বাহাওয়ালপুর পর্যন্ত 9টি আতঙ্কবাদী প্রতিষ্ঠানে এয়ার স্ট্রাইক করে ধ্বংস করে দিয়েছে, যার মধ্যে ছিল লস্করি তৈবা, জৈশ-ই মোহাম্মদ, হাফিজ সঈদদের সেন্টার, যেখান থেকে তারা বিভিন্ন টেরোরিজম অ্যাক্টিভিটি লিড করত। আর এই অপারেশনে 100-রও বেশি জঙ্গি মারা গেছে এবং এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর, যা ভারতীয় মা মেয়েদের সিঁদুর কেড়ে নেওয়ার যোগ্য প্রত্যুত্তর। এই জবাব হিসাবে 6ই মে মধ্যরাতে ভারতের ত্রিস্তরীয় সেনা, আর্মি, নেভি, এয়ারফোর্স সকলে একত্রিতভাবে অপারেশন সিন্দুর আয়োজিত করে। এটা লিড করেছে আমাদের ভারতের দুই সুদক্ষ লেডি অফিসার, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভিওমিকা সিং। এই অপারেশনে ব্যবহার হয়েছে আমাদের দেশের অতি শক্তিশালী ফাইটার জেট রাফায়েল, মিরাজ 2000, সুখয় SU-30 MKI। ভারতের পেহেলগাঁয়ে 22শে এপ্রিল 2025 সন্ত্রাসবাদীদের দ্বারা সৃষ্ট সন্ত্রাসে আমাদের মা বোনেদের স্বামীকে বেছে বেছে মারার পরে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সেই জঙ্গিরা জানাতে বলেছিল। এই ভারতীয় হিসাবে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় সেনারা একত্রিত হয়ে এই ন্যাক্কারজনক ঘটনার একটা উপযুক্ত জবাব তাদেরকে দিতে পেরেছে। আর এই ঘটনার পর থেকে পাকিস্তান শুরু করে দিয়েছে তাদের মিথ্যাচার। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভুল ইনফরমেশন তারা ছড়াচ্ছে এবং আমাদের দেশের মধ্যে শান্তি বিঘ্নিত করতে চাইছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, কোনো রকম ফ্যাক্ট চেক না করে কোনো মন্তব্য ছড়াবেন না, কোনো গুজবে কান দেবেন না। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।